হাই বন্ধুরা, রেগুলার লাইফ উইথ শৈলীধর চ্যানেলে আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা ভিডিও নিয়ে, যেটা কি আমি তোমাদের আগে শর্টসেও আগে শেয়ার করেছি। তো বন্ধুরা, তোমরা ভাবছো এখানে আমি ওভেন জ্বালিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ফ্রাইং প্যান দেওয়া আছে, তো ভাবছো তোমরা কি আমি দিতে পারি। তো বন্ধুরা, আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো আমাকে প্রথমে জানাও। তো আমি আজ যেই ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে ফ্রাইড রুটিকে কিভাবে বা বানকে কিভাবে ফ্রাই করা হয়। রুটি তো আমার বানানো ছিল, বেলে বান তো আমার বানানো ছিল। এটাকে আমি প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে আমি আগে ভাজলাম। আমি এটাকে ভাজতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক পিঠ এখনো ভাজা চলছে। এটা এমনভাবেই ভাজতে হবে যাতে মচমচে একদম পাঁপড়ের মতো লাগে। এটা তোমরা সকালবেলা বা সন্ধ্যেবেলাও মানে সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে মানে টিফিনে বা সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারো, টক মানে ইয়োগার্ট দিয়ে বা টক দই দিয়ে। দেখতেই থাকো বন্ধুরা, দেখো তোমরা কিভাবে আমি মচমচে করে ফ্রাই করে দিই। তোমরা এটাকে রিফাইন তেলেও ভাজতে পারো, তেলটা অপশনাল। মানে আমি ভেজেছি সর্ষের তেলে। সর্ষের তেলে ভেজেছি বলে একটা ফ্রাই হচ্ছে ব্যাপার আসছে। দেখো এখনো ভাজা চলছে, মচমচে হয়ে যাবে একদম পাঁপড়ের মতো। যেমন অনেক সময় আমরা বাইরে যে এগরোল খাই, এগরোলের যে মানে ছিলাগুলো, যে মানে পাঁপড়ের মতো স্লাইসগুলো যে বেরিয়ে যায়, ওরকমভাবে আমাকে রুটিটাকে ভাজতে হবে, তাহলেই হবে ফ্রাইড রুটি বা ফ্রাইড বান। তোমরা এটা রুটিটাকে কীভাবে রুটি কীরকমভাবে বানাতে হয় তোমরা তো সবাই জানো। ফ্রাই করে ফ্লোর বা আটাকে তোমরা বেলে মেখে সেটাতে তোমরা করতে পারো ফ্রাইড রুটি। এটা ততক্ষণ হতে থাক। দেখো অনেকটা লালচে ভাব চলে এসছে, দেখো এই যে, তার মানে বুঝবে এটা ফ্রাই হয়েছে অনেকটা। যখন মানে লালচে ভাব চলে আসবে জানবে রুটিটা ফ্রাই হয়ে গেছে মচমচে। বেশি তেলে নাও ভাজতে পারো, তেলটা অ্যাবজর্ব করে। যারা তেল খেতে পারো না, তেল খাওয়া বারণ আছে ডাক্তারে, তারা মানে সেঁকতে থাকবে রুটিটা তেল দিয়ে, যতক্ষণ না তেলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা ভাজতে থাকবে।
এটাকে এক ধরনের ছিলাও বলে, তোমরা জানবে, তোমরা পরে হচ্ছে বুঝতে পারবে খেলে, এটাকে ছিলাও বলে। ছিলাও এরকম ফ্রাইড হয়, তো ছিলাও হচ্ছে বলতে পারো। এখনো ভাজা বাকি আছে। দেখে নাও, অনেকটা ফ্রাই ফ্রাই হয়েছে, শক্ত মতো হবে। দেখেছো তোমরা, লাল রুটিটা সাদা ছিল, এই যে আমার নর্মাল রুটি দেখো, আর তোমরা এই রুটি দেখো। তো আমার মোটামুটি শাঁকা হয়ে গেছে, এই যে দেখো মুড়ছে না মোটামুটি। দেখো রুটিটাকে আমি পরোটার মতো করে ভাজতে হবে, পুরো পরোটা যেমন করে ভাজে তোমরা জানো, তাকে রুটিটাকে পরোটার মতো করে ভাজতে হবে। এখন চাইনিজ বানগুলোও তোমরা দেখেছো, চাইনিজ বানও আমরা এরমভাবে বানিয়ে ফেলতে পারি। এগুলোকে একতরফা চাইনিজ বানও বলে। এটার মধ্যে তোমরা চিজ বা ডিম বা অনেক কিছু দিয়ে তৈরি করতে পারো, বার্গার, পিৎজা বানিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো ফ্রাইড রুটি আমার বানানো একটা হয়ে গেছে। এইভাবেই আমি সবকটা রুটিকে বানিয়ে ফেলবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবে না। আমাকে জানাও কী ধরনের ভিডিও তোমাদের লাগবে। আর পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখো, সাবস্ক্রিপশান বেল অন করে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে সব ধরনের ভিডিওস নোটিফিকেশান পেতে পারো তোমরা। অল ভিডিওস নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ রেখো। ততক্ষণ আসছি আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।